এই বাচ্চাটা এতটাই বুদ্ধিমান ছিল যে জন্ম হওয়ার পর থেকেই সে একা একাই ফিডার দিয়ে দুধ খেতে শুরু করে দেয়। এমনকি তার মায়ের ঘুম নষ্ট হবে মনে করে সে কখনোই রাতের বেলা কান্না করতো না। এমনকি তার মায়ের শীত লাগলে সে ফ্যান বন্ধ করে তার মাকে নিজের চাদর দিয়ে ঢেকে দিত। তার বাবা মা অনেক ভালো ছিল, কারণ তাদের প্রথম দেখাতেই তাদের মধ্যে ভালোবাসা হয়ে যায়, যার কারণে তারা কিছুদিনের মধ্যেই বিয়ে করে নেয়। এরপরেই সেই বুদ্ধিমান বাচ্চাটা তাদের পরিবারে জন্মগ্রহণ করে। তাদের দুইজনের চেহারাটা দেখতে অনেক সুন্দর না হলেও তারা একজন আরেকজনকে অনেক ভালোবাসতো। কিন্তু সেই ছোট্ট মেয়েটা এই অল্প বয়সেই কথা বলা শিখে গেলেও এখনো হাঁটতে শিখেনি, যার কারণে তার বাবা মা তাকে নিয়ে অনেক টেনশনে পড়ে যায়। এমনকি সে সবসময় আজব আজব ব্যবহার করত। এর কয়েক বছর পর সে অনেক বড় হয়ে যায়। তার 4 বছর বয়স হওয়ার পর সে তার মাকে সকল কাজে সাহায্য করত আর নিজের রুমটাকে সবসময় পরিষ্কার করে রাখতো। এমনকি সে তার বাবার সাথে দাবাও খেলতে পারত। কিন্তু একদিন তার বাবা মায়ের মনে হয় এখন তাকে কোনো ভাই বোন দেওয়া দরকার। কিন্তু মেয়েটা তার বাবা মাকে বলে আমার কোনো ভাই বোনের প্রয়োজন নেই। এর পরের দিন মেয়েটা তার বাবা মায়ের সাথে ঝগড়া করে জীবনের প্রথমবার একা একা কোনো ট্রেনে বসে পড়ে। ট্রেন থেকে নামার পর সে বড় মানুষের মতো ব্যবহার করতে শুরু করে দেয়। এরপর সে অচেনা মানুষের কাছ থেকে রাস্তা জিজ্ঞেস করতে শুরু করে দেয়। কিন্তু সে একই রাস্তা 2-4 জন মানুষের কাছে জিজ্ঞেস করতে শুরু করে দেয়, যাতে করে সে কনফার্ম হতে পারে। অবশেষে সে ওই সমুদ্র সৈকতে পৌঁছে যায় যেখানে আসার জন্য সে ঘর থেকে বের হয়েছিল। এই ছেলেটা এমন একটা দুনিয়াতে বাস করতো যেখানে সবকিছুই সাদা কালো ছিল, কিন্তু শুধুমাত্র তার শরীরেই রং ছিল। কিন্তু একদিন সে ভুল করে একটা সাদা কালো মেয়ের পায়ে পাড়া মেরে দেয়, যার কারণে মেয়েটার মনটা অনেক খারাপ হয়ে গেলে সে মেয়েটাকে খুশি করার জন্য তার জাদু দিয়ে মেয়েটাকে কালারফুল বানিয়ে দেয়। তখন মেয়েটা অনেক খুশি হয়ে গেলে সেও অনেক খুশি হয়ে যায়। এর পরের দিন সকালে সে তার জানলা দিয়ে অনেক সুন্দরী একটা মেয়েকে দেখার পর সেই মেয়েটার প্রেমে পড়ে যায়, যার কারণে সে মেয়েটাকে প্রপোজ করার জন্য একটা সাদা ফুলকে তার জাদু দিয়ে কালারফুল বানিয়ে দেয়। এরপর সে মেয়েটাকে বলে তুমি আমাকে ভালোবাসলে আমি তোমাকেও কালারফুল বানিয়ে দিব। কিন্তু মেয়েটা সেই ফুলটাকে হাতে নিলেই সেই ফুলটা আবারও সাদা হয়ে যায়। এজন্য ছেলেটা মেয়েটাকে কালারফুল বানানোর জন্য জড়িয়ে ধরে, কিন্তু এবার তার জাদু কোনো কাজে আসে না, যার কারণে সে নিজেই সাদা কালো হয়ে যায়। এজন্য ছেলেটা অনেক মন খারাপ করে সেখান থেকে চলে যায়, যার কারণে মেয়েটা কান্না শুরু করে দিলে তার চোখ থেকে রং বেরঙের পানি পড়তে শুরু করে দেয়, যার ফলে তার আশেপাশে সবকিছুই রঙিন হতে শুরু করে দেয়। এটা দেখার পর ছেলেটা তার কাছে গিয়ে তাকে আবারও জড়িয়ে ধরে। ঠিক তখনই হঠাৎ করে তার রং ফিরে আসার কারণে পুরো শহরটাই রঙিন হয়ে যায়।